বাসার কাজগুলো যতই করছি ততই যেন একদম অগোছালো হয়ে যাচ্ছে, দিন দিন বাসাটা অপরিষ্কারের পথে চলে যাচ্ছে। তারপরেও যতটুকু পারা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই হচ্ছে মেন কাজ। তো চোখে যেগুলো পড়ছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। তো আজকে সকালে একদম ঘুম থেকে উঠে গেছি, প্রিপারেশনটাই ছিল গত রাত থেকে চোখে পড়তেছিল অনেকগুলো কাজ। তো একটা কাজ বলতে, প্রথম কাজটা বলতে যেটা ছিল যে আমরা যে সবার বাসায় আমার কাছে মনে হয় এমনই হয় যে যেমন রান্নাঘরে ঢুকতে যে ওয়ালটা, আবার প্রত্যেকটা রুমে ঢুকতে যেই ডান পাশে যে ওয়ালটা পড়ে, যে পাশে হাত একটু টাচ লাগে তারপরে আমরা রুমের দিকে যাই, বা মাঝে মাঝে রুমের দরজার সামনে দাঁড়িয়ে একটু হাত দিয়ে ধরে কথা বলা যে কে কী করছে, এই ধরনের একটা সিচুয়েশনে যখন আমরা কথা বলি তখন মানে এই ধরনের ওয়ালগুলো হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে একদম পোয়া মাছগুলোকে রেডি করে নিচ্ছি। খাবারের পর হচ্ছে পুরো রান্নাঘরটা অগোছালো ছিল, এগুলো হচ্ছে নফুর গুছিয়ে নিচ্ছে, আর সোহেল আর জেসমিনকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কাজগুলো, আর আমি খুঁজে খুঁজে বের করছি কোথায় কি কাজগুলো গত রাতে একদম তুলে ধরে রেখেছিলাম যে এখানে এখানে এই কাজগুলো করাতে হবে। তো আমি হচ্ছে নিজেও করছি, যদিও আমি ভিডিও করাতে আমারগুলো আমি আপনাদের কাছে শো করতে পারতেছি না, যে ওদেরকে দিয়ে করাচ্ছি এমন না, আমি নিজে নিজেও করছি আবার ওদেরকেও দিয়েও করাচ্ছি। যেমন প্রত্যেকটা যেই দরজার পাশের যে ওয়ালগুলো যেগুলোতে দাগ পড়ে গেছে, হাতের ছাপ পড়ে গেছে, সেগুলোর মধ্যে হালকা সাবান দিয়ে হচ্ছে সফট একটা কাপড় দিয়ে হচ্ছে আমি ওদেরকে দিয়ে প্রথমে সাবান দিয়ে হচ্ছে ঘষে নিচ্ছি হালকাভাবে, আর পরে হচ্ছে আবার পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে হচ্ছে পুরো ওয়ালটাকে মুছে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুমের প্রতিটা ওয়াল, প্রতিটা হচ্ছে দরজার পাশের যে ওয়ালগুলো দাগ পড়ে যায়, বেশি বেশি হাত দিয়ে ধরা হয় বা দাঁড়িয়ে থেকে কথা বলা হয় বা একটু টাচ লাগে, সেখানে সেখানে দেখে দেখে প্রত্যেকটা রুমের হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেমন আমার খাটের পাশে হেলান দিয়ে বসা বা হচ্ছে শোয়ার পর একটু হাত দিয়ে টাচ করা, একটু ময়লা ময়লা দাগ হয়ে যাওয়া, বুঝে যাচ্ছে যে এতটুকু একটু পরিষ্কার করলে উঠে যাবে বা করা উচিত। তো প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ওয়াল, প্রতিটা দরজার পাশ সব কিছু হচ্ছে আজকে একদম ধরে ধরে হচ্ছে ফ্রেশ করছে। এই ধরনের অবস্থা কার কার বাসার হয়েছে, বা কারা কারা পরিষ্কার করতে পেরেছেন, বা কাদের পরিষ্কার করার পর ভালো লাগছে, বা কাদের বাসায় পরিষ্কার করতে গিয়ে ওয়ালের দাগগুলো উঠে নাই, তারা কি করছেন বা কিভাবে নিচ্ছেন এটাকে, তো অবশ্যই জানাবেন। যেমন কলমের দাগ কখনো উঠবে না, এটা একদম আমি শিওর। যেখানে যেখানে বাচ্চাদের কলমের দাগ আছে, যেসব বাসায় বাচ্চারা থাকে কলমের দাগ পড়ে বা আঁকাঝোঁকা করে, তাদের ওয়ালের দাগ কিন্তু উঠবে না। তো এদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম ওদেরকে আরও কিছু কাজ দেখিয়ে দিয়ে। তো পিওর ডাল বা ফেরত ডাল হচ্ছে আজকে দুপুরে ভর্তা করব। তো সেজন্য প্রথমে এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, এখন হচ্ছে জাস্ট সিদ্ধ করতে দিয়েছি। আর ওদিকে হচ্ছে দুটো পাতিল, তারপরে হচ্ছে পোয়া মাছ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সব হচ্ছে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম হাতের কাছে। আমি চুলার মধ্যে বসিয়ে দিব, এক চুলায় ভাত আর এক চুলায় হচ্ছে পাতিল বসিয়ে দিলাম। ওদিকে হচ্ছে সকালবেলার খাবার দাবারের যে থালা বাসনগুলো বের হয়েছে ওগুলো হচ্ছে নুপুর ধুয়ে নিচ্ছে, আর আমি হচ্ছে এই তো রান্নার কাজে চলে আসলাম। প্রথমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পোয়া মাছ রান্নাটা সবাই অবশ্যই ভাজি করে তারপরে রান্না করতে মনে হয় পছন্দ করেন, আর আমার বাসায় একদম ছোট ছোট পোয়া মাছ হলে রান্না করি, নয়তো হচ্ছে কাঁচাই রান্না করা হয়। এটা বরাবরই সবাই আমার বাসায় দেখে আসছেন যে কাঁচা মাছ রান্নাটা খুব বেশি লাইক করে। তো মাছটা ধোয়া হলো কিনা তা আমি একবার খেয়াল করে নিচ্ছি, তাই নিজে হাতে আরেকবার হচ্ছে চটকে নিয়ে, যখন একটু পানিটা একটু মনে হচ্ছিল ঘোলাটে, তাই আবার হচ্ছে ওকে ধুতে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন বলক আসলো তখন মাছগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে এই মাছটা কষালে মাছটা তেল দিয়ে নাড়াচাড়ার কারণে মাছটা ভেঙে যেতে চাই, তাই আমি হচ্ছে মশলা কষিয়ে একটু পরিমাণ মতো পানি দিই। পানিটা যখন ভালো করে বলক আসে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিই। মাছের কালারটা কেমন হলো, কালার ঠিক আছে কিনা, রান্নার অপশনটা ঠিক আছে কিনা, জাস্ট হচ্ছে ভেজে রান্না করি নাই, তবে কাঁচা রান্না করছি। এতটুকু তফাৎ আপনাদের সাথে আমার থাকতে পারে, কারণ বাসার সবাই কাঁচা মাছটা পছন্দ করে, বিধেই হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে কাঁচা। তো আমি জীবনেও কিন্তু এই মাছের সাথে এই তরকারি ইউজ করি নাই, কিন্তু আমার আজকে কেন জানি মনে হলো যে একটু তরকারি দিয়ে দেখি কেমন লাগে। তো আমি হচ্ছে মাছের সাথে হচ্ছে কাঁচা কলা ইউজ করেছি। আমি জানি এই মাছের সাথে কোনো তরকারি যায় না, জাস্ট হচ্ছে আলু দিলে ঠিক আছে, বাট অন্য কোনো তরকারি যায় না আলু টমেটো ছাড়া। তো আমার কাছে মনে হলো যেন মাছটাকে উঠিয়ে রেখে, যেহেতু অনেক সফট একটা মাছ, রান্নার সাথে সাথে মানে একদম সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য মাছগুলোকে আমি উঠিয়ে রেখে দেন হচ্ছে
কাঁচা কলাগুলো ইউজ করেছি। কাঁচা কলাটা যখন একটু ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে মাছটাকে উপরে দিয়ে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাছে আর ঝোলে আর কলা একসাথে যেন চলে আসে। তারপরে এদিকে হচ্ছে আবার কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি, যে কাজগুলো হচ্ছে প্রিয় ডালের বা প্যালন ডালের ভর্তা। তো কে কিভাবে করেন অবশ্যই জানাবেন। আমি যেমন পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর হচ্ছে পোড়া মরিচ দিয়ে হচ্ছে চটকে নিচ্ছি, আর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে হচ্ছে যে সিদ্ধ করা ডালগুলো ছিল এগুলোকে হাতের সাহায্যে আস্তে করে শুধু মেখে নিচ্ছি। জাস্ট হচ্ছে একদম ভর্তা করে না, আলু ভর্তার মতো করে না, একটু হালকা হাতের বাজে বাজে তুলতুলে ভাবে, যে আস্তে আস্তে থাকলো, একটু ভেঙে ভেঙেও গেল, এভাবে হচ্ছে পোড়ামরিচ দিয়ে দেন হচ্ছে ডাল ভর্তাটা করে নিলাম। এটা হচ্ছে আমার একদম পছন্দের আরেকটা ভর্তা। আর ভর্তা প্রিয় এই আমি সবসময় বলি ভর্তা আমার অলওয়েজ ভালো লাগে, যে কোনো সময় ভর্তা করতে পছন্দ করি, সেটা সকাল হোক আর দুপুর হোক। রাতে একটু ইগনোর করি, রাতের বেলা আমার কাছে কোনো ভর্তাই ভালো লাগে না। তো এদিকে হচ্ছে কথায় কথায় ভর্তাটা শেষ করে ফেললাম। আর হচ্ছে যেই মাছ রান্না করলাম কলা দিয়ে পোয়া মাছ, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটু বেমানান, যে কলার সাথে মানে পোয়া মাছের সাথে কলা যায় না, তারপরেও দিলাম। মনে হলো যে একটু তরকারি দিয়েই রান্না করি, মেহমান থাকলে হয়তো বা এটা ইউজ করতাম না। তো এইদিকে হচ্ছে পোড়ামরিচ ভর্তা বানাতে গিয়ে দেখলাম যে পোড়ামরিচের শর্ট, তো পোড়ামরিচগুলোকে একটু যে শুকনো মরিচকে পোড়ামরিচ করে নিচ্ছি চুলার আছে ভেজে। আর এই মরিচটা হচ্ছে একটা বক্সে করে রেখে দিব ঠান্ডা হলে। তারপরে হচ্ছে প্রতিদিন তো ভর্তার আইটেম একটা না একটা থাকে, তখন হচ্ছে যখন ভর্তা করব তখন একদম সাথে সাথে ভর্তা করতে সুবিধা হবে। রান্নাবান্নাগুলো আজকে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ রান্নার শেষ তো আমার কাছে একটা মনে হয় যেন দুপুরের একটা সমাপ্তির কাজ, যে সকাল থেকে টানা 5টা-6টার পর থেকে যে শুরু হয় 2টা-2:30 পর্যন্ত রান্না। তারপর যখন গোসল করে সবাইকে খাবার দাবার দেওয়ার পর সবাই যখন খেয়ে উঠে তারপরে একটু রেস্ট নিতে গেলে মনে হয় যেন পুরো শরীরটা ছেড়ে দেয়, মানে এত এত কাজ টেনশন করে করি, পরে মনে হয় যেন কত রান্না বান্না শেষ করে তারপরে মনে হয় একটু সমাপ্তি হলো। মাঝে মাঝে বিকেলবেলা একটু নাস্তার আইটেম করতে হয়, তো সেই জন্য হচ্ছে নাস্তার আইটেমটাও করি, যে চিন্তা অতটা রাখি না যে কি করব না করব, হুট করে হয়তো বা চা করছি তো একটা কিছু করে নিই। তো আজকে হচ্ছে ঝাল পাকোড়া করছি। এই পাকোড়াটার রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি, আমার অনেক লাইভে শেয়ার ছিল, অনেকে অনেক পছন্দ করেন। জাস্ট হচ্ছে 2 কাপ ময়দায় 1 কাপ হচ্ছে চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো, বোম্বাই মরিচ থাকলে বোম্বাই মরিচ কুচি করে দিবেন, নয়তো হচ্ছে কাঁচামরিচ কুচি করে দিবেন। ভালো করে চটকে যখন পেঁয়াজের রস বের হয়ে আসবে তখন গুঁড়িগুলো ইউজ করবেন। তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে একটু ঘনত্ব আকারে রেডি করে দেন হচ্ছে আপনি হাঁসের ডিম বা মোরগের ডিম ইউজ করে তারপরে হচ্ছে তেলে ভেজে নিতে পারেন। ওইদিকে হচ্ছে আরেক চুলায় হচ্ছে আমি চা বসিয়ে দিলাম, রং চা দুধ চা দুইটি করতে হয় বিকাল হলে বা সকাল হলে। তো এই যে আমি ডোটা যেভাবে রেডি করেছি এই ডোটা অনুপাতে হচ্ছে আপনারা রেডি করে দেন হচ্ছে এভাবে জাল পাকোড়াগুলো আপনারা বানাতে পারেন। এটার মধ্যে হচ্ছে গাজর কুচি দিতে পারেন, বরবটি কুচি দিতে পারেন, পেঁয়াজের কলি কুচি করে দিতে পারেন। মানে এটা হচ্ছে জাস্ট ঝাল পাকোড়াতে যে কোনো সবজি ইউজ করা যায়, যেটা হচ্ছে আমি যেহেতু কোনো সবজি হাতের কাছে ছিল না সেই জন্য আমি নর্মালভাবে হচ্ছে ঝাল পাকোড়াটা বানাচ্ছি। বোম্বাই মরিচ কুচি দিয়েছিলাম, যদিও আমি দেখাইনি, আপনাদেরকে মুখে বলছি। একদম বিকেল বিকেল টাইম, তারপর শিলপাটা ধার করে চিল্লাচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে ছাই ছাই নিবেন ছাই, এই শব্দগুলো আমার কাছে এতটা ভালো লাগে। তো আজকে এই শব্দটা যখন মনে পড়লো, যখন ঢাকায় আসলাম তখন এই ধরনের একটা শব্দ শুনতাম, এখন একদম রেয়ার শোনা যায়। তো এটা ঝাল পাকোড়াগুলো হয়ে গিয়েছে, সস দিয়ে হচ্ছে খেতে দিয়েছি আর সাথে হচ্ছে চা, 2 রকমের। আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো, ঝাল পাকোড়া কেমন লাগলো, তারপরে হচ্ছে পোয়া মাছের সাথে কাঁচা খোলা দিয়েছি, তার কে দিয়েছেন বা কে কিভাবে রান্না করেছেন, এইভাবে কখনো রান্না করেছেন কিনা অবশ্যই জানাবেন। সবকিছু মিলিয়ে আমাকেও ক্ষমা করে দিবেন সব ভুলের জন্য।